হ্যালো মাই ক্রাফটি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। ইন্ডিপেন্ডেন্টদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি ইন্ডিপেন্ডেন্টের জন্য প্রপার রেডি হয়ে গেছি। তো যেই দুটো জুয়েলারি আজকে বানানো দেখাবো সেই দুটো আমি আজকে এখন পরে রয়েছি, একবার জুম করে দেখিয়ে দিলাম। তো চলো দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি একটা পাতলা কার্ডবোর্ডের টুকরোর ওপরে একটা পাখির শেপ এঁকে নেব। ইয়াররিং বানানোর জন্য পাখির শেপটাকে আমি আরও একটু ছোট করেও সেটা বানিয়ে নেব, সেটা আমি ভিডিওতে দেখাইনি। দুটো ইয়াররিংয়ের পাখির শেপ দুটো যাতে একই রকমের হয় সেই জন্যই আমি এটা এঁকে নিয়েছি। এঁকে নেবার পর আমি কাঁচি দিয়ে কেটে নেব পাখির শেপটাকে। তারপর আমি একটা ক্লের হার্ডেনার আর রেজিনটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে লম্বা করে আমি একটু বেলে নেব। তারপর আগে থেকে কেটে রাখা পাখির টুকরোটাকে ক্লের ওপর বসিয়ে ছুরি দিয়ে সেম মাপ করে ক্লের টুকরোটাকে আমি কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে সাইডের অংশগুলো একটু এবড়ো খেবড়ো লাগছিল, সেইগুলোকে আমি হাত এবং একটা পেনের সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নেব। আমি ভিডিওতে যেইভাবে দেখিয়েছি ঠিক সেই মতনই একদম আলতো হাতে ধীরে ধীরে শেপটা দিতে হবে, না তো যেহেতু পাখিটা অনেকটা পাতলা শেপটা নষ্ট হয়ে যাবে। ক্লেটা শুকানোর পর যাতে ভালোভাবে উঠে আসে সেই জন্য আমি নিচে একটা প্লাস্টিক রেখেছি। হাতে একটু সময় নিয়ে আলতো হাতে ধীরে ধীরে পাখনার আমি শেপগুলোকে দিয়ে নেব। তারপর ছুরির সাহায্যে পাখনাগুলোকে ডিভাইড করার জন্য হালকা হালকা একটু দাগ দিয়ে নেব। লেজের অংশটাতেও আমি সেম দাগ দিয়ে নেব। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে একটা স্ট্রাকচার অ্যাড করে দেব। এইভাবে ব্রাশ দিয়ে স্ট্রাকচার অ্যাড করলে রং করতে খুব সুবিধা হয়। তারপর আমি পাখিটাকে বসানোর জন্য ক্লে দিয়ে একটা রাউন্ড করে বেস তৈরি করে নেব। তারপর সামান্য একটু ক্লে নিয়ে সেটাকে লম্বা করে বেলে নেব। তারপর আমি গোল বেসটার চারিপাশে লম্বা দড়ির মতন ক্লেটাকে আস্তে আস্তে লাগিয়ে দেব। এক্সট্রা যেটুকুনি বেঁচে থাকবে সেটা আমি ছুরির সাহায্যে কেটে দুটো মুখকে একভাবে জুড়ে নেব। পাখিটার মতনও আমি বেসটার ওপরে ব্রাশ দিয়ে একটা স্ট্রাকচার অ্যাড করে দেবো। তারপরে গ্লুর সাহায্যে পাখিটাকে আমি বেসটার সাথে অ্যাড করে দেব। তারপর আমি এটাকে বেশ আধা ঘন্টা মতন রাখতে দিয়েছিলাম শুকানোর জন্য। ক্লেটা ভালো মতন শুকিয়ে গেলে আমি পুরো বেসটাতে এবং পাখিটাকে হোয়াইট কালার করে নেব। ইয়াররিংগুলোকেও সেম আমি সবগুলোকে হোয়াইট কালার করে নেব। পুরো নেক পিসটাকেই আমি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার বেসে রেখেছি, অরেঞ্জ, হোয়াইট অ্যান্ড গ্রিন। তোমরা যারা ভিডিওটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অল করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমার কাছে। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে যেহেতু ব্লু কালারটাও থাকে সেই জন্য আমি নেকপিসের বাইরের আউটলাইনটাকে ব্লু কালার রেখেছি। সমস্ত রঙগুলো ভালোভাবে শুকিয়ে গেলে আমি পায়রাটাকে ব্ল্যাক কালার দিয়ে একটুখানি আউটলাইন করে দেব। তারপরে সমস্ত কালারগুলো শুকিয়ে গেলে আমি ভার্নিশের একটা ভালো মতন কোট করে দেবো, যাতে রঙটা অনেক দিন স্টে করে, সহজে নষ্ট না হয়ে যায়। সেম প্রসেসেই আমি ইয়াররিং দুটোকে রেডি করে নেব। তারপরে আমি ইয়াররিং দুটোর পেছনে রবার স্টপার আর যে পিনটা থাকে ইয়াররিংয়ের, যে নিডলটা সম্ভবত বলে, সেটা আমি পেস্ট করে নেব গ্লু এবং ক্লের সাহায্যে। তো হেয়ার ইটস ফাইনাল লুক। আমি টার্সেলটাকেও অ্যাড করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে আরও তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেবে, যাতে তারাও আমার হাতের কাজ দেখতে পারে। আজ তাহলে আসি, টাটা।